আসসালামু আলাইকুম সবাইকে। এই তো শীত চলে এসেছে, তাই শীতের পিঠা বানানো হচ্ছে। আমার আম্মু শীতের পিঠা বানাচ্ছে। বিসমিল্লাহ। দুধ চিতই পিঠা। আগে একটু করে দিয়ে দিই। হ্যাঁ, এখন এটাকে ঢেকে দিচ্ছে। আর এই যে চালের গুঁড়াটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ড্রো তৈরি করে নেওয়া হচ্ছে। আর এই দিকটাতে এই যে খেজুরের রস ফুটানো হচ্ছে, মানে গুড় জ্বালানো হচ্ছে। আর আজকের এই সম্পূর্ণ পিঠাটাই আমরা গ্যাসের চুলাতে বানাচ্ছি। একদম টাটকা ফ্রেশ চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানানো হচ্ছে। মাত্র এই চাউলের গুঁড়াটা ভাঙিয়ে নিয়ে আসা হলো। আর এদিকটাতে দুধ জাল করে গরম করে রাখা হয়েছে। দুধটাও একদম সকালের খাঁটি গরুর দুধ। আর গুড়টাকেও ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই যে এটা হয়ে গেছে, তাই উঠিয়ে ফেলছি। তাওয়াটা একদমই নতুন। আর এই দিকটাতে দেখুন আবার মাটির চুলাও জ্বালানো হলো। এখানেও আরো কিছু পিঠা বানানো হবে, এই জন্য এই চুলাটা জ্বালানো হলো। আমাদের তো বাসায় গ্যাসে রান্না, এই জন্য মাটির চুলা সেভাবে নাই, তাই অতটা যত্ন নেওয়া হয় না। শুধু শীতের সময় পিঠা বানানো হয়। এখন কিছু পিঠা এখানে বানানো হবে, এই জন্যই চুলাটাকে জ্বালিয়ে দেওয়া হলো। খুব জ্বলতেছে তো ভালোই চুলাটা। বিসমিল্লাহ। এখন আমার বোন পিঠা বানাচ্ছে। তো যাই হোক, পিঠাগুলো মাশাআল্লাহ ভালোই হচ্ছে। এখন ওয়াও, খুব সুন্দর হয়েছে। এখন এইগুলাকে সরাসরি দুধে ভিজিয়ে দেওয়া হবে। দিয়ে দাও। এখন এগুলাকেও দুধে ভিজিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আবারও এই পিঠাগুলো বানানো হচ্ছে। শীতের সময় পরিবারের সবাই একসাথে মিলে পিঠা খাওয়ার আসলে খুবই মজা। তো ঠিক আছে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।